রান্না কেমন হচ্ছে রিভিউ নে সবার থেকে? খুব সুন্দর হয়েছে। এখানে যে নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে স্বাগত জানাই। এখন বাজে বেলা 11টা। আজকের ব্লগটা এখানেই শুরু করছি। মামার বাড়িতে আজ তৃতীয় দিন। কাল মেয়েটা শ্বশুর বাড়ি চলে গেছে, আর আজকে হচ্ছে বৌভাত। আর এখন দুপুরে রান্নার দায়িত্বটা আজকে আমিই নিলাম। সারাদিন ঘুরে বেরিয়ে কাজ নেই, তাই বৌদিকে বললাম আজকে রান্নাটা আমি করে দিচ্ছি। কাল পর্যন্ত হালাইকর রান্না করেছে, আজকের রান্নাটা আমি করছি। আজকে 50 জনের মতো রান্না করব আমি। এদিকে প্রায় মাছের ঝাল, চচ্চড়ি, ভাজা কিছু এদিকে হয়ে গেছে, আর বাকি রান্নাটা করে নিলেই হয়ে যাবে। যা যা রান্না হয়েছে দেখলে। আর এখানে হচ্ছে এখন ভেটকি মাছের ঝাল, আর ডিউলির ডাল, আর ভাতটা এখনো বাকি। ভেটকি মাছের ঝালটা হলে ডালটা সাতলে নেবো, ডালটা প্রেসারে বসানো হয়েছে ঘরে, আর এরপর ভাতটা লাস্টে বসাবো। তো আজকে আমি কত লোকের রান্না করছি সেটাও আপনাদের বলে দিই। আজকে আমি রান্না করছি 50টা লোকের রান্না। তো আমার রান্না করতে ভীষণ ভালোই লাগে যদি কেউ আমাকে হেল্প করে। তো আমার সব মামাতো বোনেরা, মাস্তুতো বোনেরা সবাই হেল্প করেছে, বৌদিরা। তো আমার রান্না করতে কোনো সমস্যা নেই, আমার রান্না করতে ভালো লাগে, তাই আমি রান্নাটা আজকে দায়িত্ব নিয়ে করছি। কেননা বাড়িতে দাদা বৌদি সবাই এতটা খাটাখাটি করে একটা বাড়িতে অনুষ্ঠান হলে আপনারাও তো জানেন কতটা মানুষের সমস্যা হয়, কতটা মানুষের শরীরে স্ট্রেস দেয় বা খাটনি হয়। তো ওরা তো এখন দুর্বল হয়ে আছে, সেগুলো পাচ্ছে না কিছু, তো ওদেরকে হেল্প করাটা আমারও তো কর্তব্য মনে হয়। তো নিজের যখন বাড়ি, নিজের মামার বাড়ি, নিজের দাদা বাড়ি, এখানে তো আমাকে একটু হেল্প করতে হবে। আর আজকে কী বা কাজ আছে, সেই বিকেলে যাবো, তো চলে যাবো। আর এখানে রান্নার দায়িত্বটা নিয়ে নিলাম। তো চলুন রান্নার পর আমাদের যাবো আমি কী কী রান্না করবো। বন্ধুরা, রান্না বান্না সেরে স্নান টান করে চলে এসেছি, আর এখন দুপুরবেলা খাওয়ার টাইম, সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে। যেহেতু আমি রান্না করেছি আমাকে আর পরিবেশনটা করতে হচ্ছে না, আর আমি এখন স্নান টান করে এসে বসে আছি। সবাই খাচ্ছে, এই যে দেখুন এদিকে সবাই খাচ্ছে। রান্না কেমন হচ্ছে রিভিউ নে সবার থেকে? মামি তো কি বলে, মামি তো ঘরের লোক। বৌদি রান্না কেমন হয়েছে বলো? ও এরকম অত স্লো ইমোশনে বৌদি নাও লজ্জা পাচ্ছে, মুখটা শেষ করতে দাও, বলে দেবে। বলো কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। শুধু সুন্দর না, ক্লাস পেয়েছি। দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে চলে এলাম মামাদের এই বাড়িটা। এখন বাজে বিকেল 4টে। তো আপনাদের সাথে ভাবলাম মামাদের এই বাড়িটা একটু শেয়ার করি। এটা হচ্ছে মামাদের পুরনো ভিটে, আর মামার বাড়ি বলতে আমার চোখে এই বাড়িটাই এখনো ভাসে, কারণ এই বাড়িটার মধ্যেই আমার যত ছোটবেলার স্মৃতি। মামার বাড়ি বলতে আমি এই বাড়িটাই চিনি। তো চলুন একটু ভেতরটা যাই। বাড়িটার ভেতরটা কীরকম সেটা আপনাদের একটু ঘুরে দেখাই। এই দেখুন, এখানে একটা ঘর, এখানে একটা ঘর, এইরকম রয়েছে। ব্যবহার হয় না যেহেতু, সব চাষের জিনিস কুলো টুলো রয়েছে। চলুন ওপরটা যাই। সিঁড়ি দিয়ে চলে এলাম এই দিকটা দিয়ে, ফার্স্ট ফ্লোর এই দিকটা যাব। এখন সিঁড়ি বেয়ে চলে এলাম একতলায়, আর উঠে এরকম দেখুন লম্বা বারান্দা। আর এই যে বাড়িটা ব্যবহার যেহেতু হয় না, সেখানে এইভাবে ব্যবহার হচ্ছে। দেখুন এখানে চাষের পেঁয়াজ টিয়াজ রাখা রয়েছে, সব বাদাম গাছ, জলের ড্রাম। আর উঠে এখানে একটা ঘর। এইসব ঘরগুলো আগে আমার মামারা থাকতেন, এখন এইরকম হয়ে আছে, সব চাষের জিনিস থাকে, বস্তা টস্তা। এখানে আছে পেঁয়াজ। এই একটা ঘর। এখানে এই যে জানলায় এগুলো সব চাষের রসুন, রসুনকে এইভাবে রেখে দিয়েছে। আর এই একটা ঘর। এখানে আছে চাষের সব মেশিন, যন্ত্রপাতি, এইসব ঝোড়া টোড়া, বস্তা, এগুলো সব চাষের কাজে লাগে। চলুন এবার ছাদের দিকে যাওয়া যাক। এই দেখুন ছাদে উঠবো, দেখেছেন কত রিক্সি হয়ে গেছে বাড়িটা এখন। এই দেখুন
আলসে ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছে। বাড়িটার এতটাই বয়স হয়ে গেছে, বাড়িটা মানে আর পারছে না। এ দেখুন কী পরিস্থিতি, ওই জন্য আর এই থাকেও না এই বাড়িতে। এরকম বাড়িটার পরিস্থিতি বলে না আমার মামারা আর থাকে না। এখানে থাকলে তো জীবনের রিস্ক হয়ে যাবে। চলুন দেখি ওপরে যাই, ছাদে যাবো এবারে। ওপরে সিঁড়ি বেয়ে চলে এলাম ছাদে। এই হলো আমার মামাদের ছাদ, এই রকম বড় একটা ছাদ। বাড়িটা বেশ বড় তো, মানে ছাদটাও খুব বড়। আর এইদিকে আশেপাশে বাড়ি রয়েছে, এদিকে সব গাছপালা রয়েছে। আর এই যে বাড়িটা দেখছেন, এটা হচ্ছে আমার বড় মামার বাড়ি, যাদের বিয়েতে অনুষ্ঠানেতে এসেছি তাদের বাড়ি। এই বাড়িটাতে অনুষ্ঠান হচ্ছে, এই যে সামনে প্যান্ডেল। আর এই দিকে দাঁড়ালে সেই যে দূরে সাদা বাড়িটা দেখছেন, ওটা হলো আমার মেজো মামার বাড়ি। আর যেটা জলের ট্যাঙ্ক আছে ওটা হচ্ছে আমার সেজো মামার বাড়ি। আর এইদিকে যে রং করা বাড়িটা দেখছেন ওটা হচ্ছে আমার মামার বাড়ি। এখন ওখানে জায়গা ছিল, মামারা সব ওখানে গিয়ে বাড়ি তৈরি করেছে। ওখানটা একটা বাগান মতন ছিল। আর এইদিকে এই যে টিনের চালটা দেখছেন ব্লু, এটা হচ্ছে আমার ছোট মামার বাড়ি। আমার ছোট মামা এখানে থাকে না, বাইরে থাকে, তাই মামা এখনো বাড়ি বানায়নি, ভবিষ্যতে হয়তো বানাবে। আর এইদিকে চিলেকোটায় রয়েছে একটা ঠাকুর ঘর। এরকম চিলেকোটায় উঠলে একটা ঠাকুর মন্দির আছে। এই যে এখানে যেহেতু আর আসা যাওয়া নেই কারো সেইভাবে, সেই জন্য মায়ের এই সিংহাসনটা অপরিষ্কার হয়ে আছে, মায়ের মূর্তিটাও অপরিষ্কার হয়ে আছে। আগে এই যে মা লক্ষ্মী দেখছেন না, এই মা লক্ষ্মীর ঘটা করে পুজো হতো আমার মামার বাড়িতে, কিন্তু এখন আর হয় না। আগে দিদা ছিল তখন তো হতোই, আর দাদুকে তো আমি অনেক আগেই হারিয়েছি। তো তখন মামারা জয়েন্ট ফ্যামিলিতে থাকতেন, তখন অনুষ্ঠান হতো। এখন আর তো জয়েন্ট ফ্যামিলিতে নেই, সবারই সংসার বড় হয়েছে, সবাই এখন এই বাড়ি ছেড়ে যে যার বাড়ি বানিয়েছে। তবে মনে হচ্ছে আমার কোনো মামি এখানে আসে। এই যে ফুল জল বাতাসা দিয়ে গেছে ঠাকুরকে। এই ঠাকুরটা কিন্তু আজকের না, এই ঠাকুরটা বহু বছরের। দেখতেই পাচ্ছেন, দেখেই বোঝা যাচ্ছে যে ঠাকুরটা অনেক পুরানো। চলুন এবার নিচে যাই। সারাদিন এদিক ওদিক ঘোরার পর মনে হলো মামাদের এই পুরোনো বাড়িটা একটু ঘুরে দেখি। অনেক দিন এই বাড়িটায় ওঠা হয়নি। আসি মামাদের বাড়িতে যাই, ওই সব মামাদের বাড়ি থেকেই আবার বাড়ি চলে যাই, কিন্তু এই পুরোনো বাড়িটায় আর আসা হয় না। এখন বাজে প্রায় সন্ধ্যা 8টা, আর কনে যাত্রী যাওয়ার জন্য আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি এখানে। আর তত্ত্বগুলো লিসার বাড়িতে নিয়ে যাওয়া হবে, তাই এইভাবে সব রেডি করে রাখা আছে, গাড়িতে তোলা হবে বলে। বন্ধুরা ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম মেয়ের বাড়িতে এইসব তত্ত্ব নিয়ে যাব। আজকে হচ্ছে বউ ভাত, দেখতেই পাচ্ছেন আমাদের ফুলসজ্জার জন্য এত কিছু আইটেম নেওয়া হয়েছে। এখানে আইটেম আছে 32 রকমের আইটেম। আর এখানে একটা খুব সুন্দর বড় বউ সাজিয়েছে, খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে দেখতে, তবু ভালো লাগছে। তো চলুন আমার ভাইজি লিসার বাড়িতে গিয়ে দেখি মেয়ের বাড়িতে কি আইটেম করেছে, কি রকম ব্যবস্থাপনা করেছে, তো আপনাদের সাথে সবটাই শেয়ার করব। তাহলে যাওয়া যাক। বন্ধুরা ফাইনালি আমরা চলে এলাম আমাদের লিসার বাড়িতে। আর এখানে রিসেপশনে দেখতেই পাচ্ছেন বিশাল আয়োজন, চারিদিকে এখন লোকে ভর্তি। আর আমরা এখন দাঁড়িয়ে আছি গণপতির সামনে। আর এখানে যাকে দেখতে পাচ্ছেন এ হলো আমার বোন, বিয়ের দিনে আসেনি, সেই জন্য আজকে এসেছে। আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছে, এর নাম সৌরভ। যার বিয়ে হচ্ছে তার হচ্ছে বড়দাদা। এখানে কিন্তু বোনের ননদকে খুঁজে পাচ্ছি না, তার জন্য ভিডিও। এই যে এখানে লিসা আর জামাই স্টেজে দাঁড়িয়ে আছে, আর লিসাকে আজকে বউ ভাতের লুকটা একদম আলাদা রকমই লাগছে।
এখন প্রায় রাত 11টা বেজে গেছে, আমাদের আবার ফিরতে হবে, তাই খাওয়া দাওয়াটা সেরে নিতে হবে। খাওয়া দাওয়া এখানে কিন্তু খুব সুন্দর আয়োজন করেছে, এখানে চিকেন মাটন সব রকমই করেছে। আর এইদিকে খাওয়া দাওয়া করার পর যখন এলাম বাইরে, এখানে চলছে নাচানাচি, গান, হুল্লোড়, খুব মজা করছে সবাই। এখন রাত 12টা বাজছে, এবার আমরা বাড়ি ফিরবো। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করলাম না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।